অবশেষে প্রশাসনিক আশ্বাসে ঘরে ফিরতে শুরু করলেন মালদার বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুলের ক্যাম্পে আশ্রয় নেওয়া ধুলিয়ানের ঘরছাড়া পরিবারের সদস্যরা। শনিবার ক্যাম্প ছেড়ে পুলিশের গাড়িতে চেপে 21 জন ঘরছাড়া রওনা দিলেন বাড়ির উদ্দেশ্যে। উল্লেখ্য, ওয়াকফ আইনের প্রতিবাদকে কেন্দ্র করে সপ্তাহখানেক আগে মালদার মুর্শিদাবাদে অশান্তি ছড়ায়। সেই অশান্তির জেরে ধুলিয়ানের বেশ কিছু পরিবার আতঙ্কে বাড়ি ছেড়ে রাতারাতি নৌকায় নদী পেরিয়ে মালদার বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুলের ক্যাম্পে আশ্রয় নেয়। গত 12 এপ্রিল থেকে 13 এপ্রিলের মধ্যে পারলালপুর হাই স্কুলের ক্যাম্পে ধুলিয়ানের ঘরছাড়া প্রায় 350 মানুষের আগমন ঘটে। যদিও পরবর্তীতে মুর্শিদাবাদের পরিস্থিতি শান্ত হলে কিছু মানুষ পুনরায় ঘরে ফিরে যান, কিন্তু 100-2 মানুষ বাড়ি ফিরতে ভয় পান। তারা নিরাপত্তার অভাব বোধ করেন। এই পরিস্থিতিতে প্রশাসনের তরফে তাদের নিরাপত্তা সহ সব ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। সেই আশ্বাসে আশ্বস্ত হয়ে শনিবার 21 জন ঘরছাড়া পারলালপুর হাই স্কুলের ক্যাম্প ছেড়ে বাড়ি ফিরে যান। ফিরে যাওয়ার আগে প্রশাসনের তরফে তাদের প্রয়োজনীয় কিছু ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। সেই ত্রাণ সামগ্রী সহ তাদের নিজের জিনিসপত্র নিয়ে ঘরছাড়ারা পুলিশের গাড়িতে চেপে বাড়ি ফিরে যান। এই প্রসঙ্গে মালদা সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং জানান, বর্তমানে মুর্শিদাবাদের পরিস্থিতি শান্ত, তাই ঘরছাড়াদের একাংশ ঘরে ফেরার ইচ্ছা প্রকাশ করেছে। সেই সমস্ত ঘরছাড়াদের আজ প্রশাসনিক সহযোগিতায় ঘরে ফিরিয়ে দেওয়া হচ্ছে। পরবর্তীতে বাকিদের ফেরানো হবে। আমরা 13 তারিখ থেকেই এখানে লেগে আছি ক্যাম্পে। সাহেব, আমি এবং পুরো পুলিশ প্রশাসন এবং এভরিডে আমাদের বেসিক অ্যামিনিটিস থেকে খাওয়া দাওয়া, 3 বেলা খাওয়া দাওয়া, তারপরে অ্যাডিশনাল অ্যামিনিটিস আপনার হেলথ চেকআপ, আপনার জল, বিদ্যুৎ, সব দিক থেকে আমরা ওনাদেরকে একটা যতটা আমরা ওনাদেরকে ভালো দিতে চেষ্টায় আছি এবং রেখেছি। তো অনেকরা স্যাটিসফাইড। তো অনেকরাই এখন যেহেতু মুর্শিদাবাদ সিটিতে স্থিতি অনেকটাই সামান্য হয়ে গেছে, নর্মাল হয়ে গেছে, অনেকরা যেতে চাইছে। তো মাঝখানে অনেক ইন্টারমিডিয়েন্ট ওয়েতে 2, 4, 5টা ফ্যামিলি করে এরকম যাচ্ছিল। গতকাল হয়তো যায়নি, কিন্তু আজকে আবার খুব ভালো ওনাদের সদিচ্ছায় 21টা ফ্যামিলি সদিচ্ছায় প্রকাশ করলো যে আমরা বাড়ি যাব। ওনাদেরকে আমরা কিছু গাড়িতে রেখে দিচ্ছি। যাওয়ার আগে ওনাদের বেসিক যা নিডস টারপুলিন, 10 কেজি করে চাল, কিছু বাচ্চাদের জন্য বেবি ফুড, আর কিছু আপনার বিস্কিটস, এরকম আমরা গাড়িতে দিয়েই ওনাদেরকে রওনা করছি। আর ওনারা খুবই খুশি সদিচ্ছায় আজকে 21 জন এই মুহূর্তে আমাদের এখান থেকে রওনা দিয়ে দিয়েছে। মালদার মোথাবাড়ির গন্ডগোল প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপি নেতা অর্জুন সিং এর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। আর এই অভিযোগ তুলেই বিজেপির ওই 2 নেতার বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করলেন মালদা জেলা কংগ্রেস নেতৃত্ব। অভিযোগ দায়েরের পর অভিযোগ দায়ের প্রসঙ্গে কি বললেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী, শুনুন তার মুখ থেকেই। রিসেন্টলি আমাদের মালদা মুর্শিদাবাদে 2টো দুর্ঘটনা হয়েছে, অশান্তি হয়েছে মোথাবাড়িতে এবং মুর্শিদাবাদ সাইডেও, ধুলিয়ান সাইডেও। কিন্তু আমরা দেখেছি যে বড় বড় বিজেপি লিডাররা, সুকান্ত মজুমদার বিজেপি প্রেসিডেন্ট এবং সাংসদ, আর তারা অর্জুন সিং, তারা মালদার পরিস্থিতির ব্যাপার যে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন, এটা আমরা মানতে পারি না। আমরা হচ্ছে ধর্ম নিরপেক্ষ দল, আমরা সবাইকে ভালোবাসি, আমরা সবার জন্য আছি, সবার জন্য লড়বো। যারা কষ্ট পেয়েছে এইগুলো রাইটসের মধ্যে, আমরা সবাইকে সহযোগিতা করব। আর তার জন্য আমাদের আজকে এই অভিযোগ আমরা করছি ইংলিশবাজার থানাতে। এরপরে আশা করছি এটা কেস চলে যাবে 2 জনের এগেন্সে। কেন? মালদার শান্তি, ভাই ভাই যারা হাজার হাজার বছর একসঙ্গে মিলিয়ে মিশে থাকছে, কেন আমাদের শান্তি ভাঙতে চাইছে?